আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে মেইনলি আমি কথা বলবো আপনাদের কি এইচএসসি হবে কি হবে না এই ব্যাপারটা নিয়ে। আর যদি মনে করেন যে আপনাদের এইচএসসি না হয় তাহলে আপনাদের করণীয় কি, আর যদি আপনাদের এইচএসসি হয় তাহলে আপনাদের করণীয়টা কি। তো এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি নিয়ে ভাবতেছেন, একটা জিনিস আপনাদের বলি, প্রত্যেকবার এইচএসসি শুরু হওয়ার আগে কোনো না কোনো ঝামেলা হয়েছে, বা এইচএসসি এমন একটা টাইমে ফালানো হয় যখন বাংলাদেশে মোটামুটি বৃষ্টি বা বিভিন্ন ডিজাস্টার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা আসলে করার কিছু নেই, কোভিডের কারণে টাইমটা উল্টাপাল্টা হয়ে গেছে। আগে আপনাদের এপ্রিলের মধ্যে শুরু হয়ে যেত, মে জুনের মধ্যে শেষ হয়ে যেত, এখন মোটামুটি শুরুই হচ্ছে জুনের মধ্যে, আস্তে আস্তে তারা টাইমের মধ্যে নিয়ে আসতেছে। তো এখন ব্যাপার এটা হচ্ছে, তো আপনারা তো আর এপ্রিলে দিতে পারবেন না। তো এখন আপনাদের করণীয়টা কি? এখন এখন দুইটা বিষয় হতে পারে, একটা আপনাদের এইচএসসি টাইমলি হবে, আর একটা হলো যেমন সিলেট বোর্ডের 10-12 দিন পিছাইছে ওইরকম 10-12 দিন পিছাইতে পারে, যেটা সম্ভাবনা অন্য অন্য বোর্ডের ক্ষেত্রে খুবই কম। কিন্তু যেটা আমি দেখলাম আবহাওয়া অধিদপ্তর বলছে যে অনেক অনেক জায়গায় হইতে পারে বন্যা বা বিভিন্ন ডিজাস্টারে হওয়ার একটা সম্ভাবনা আছে। ধরেন আপনাদের এইচএসসিটা পিছাইলো, যেটা সম্ভাবনা 0.1%। যদি পিছায় সেই ক্ষেত্রে যতটুকু টাইম পাবেন অতটুকুর মধ্যে আপনারা আপনাদের পড়া শেষ করে ফেলবেন, ঠিক আছে? সো ওইটা কোনো প্রকার ইস্যু গেল না। এখন ধরেন আপনাদের এইচএসসিটা হচ্ছে, এখন আপনাদের করণীয় কি? এখন আপনাদের যে করণীয়টা থাকবে, এই যে টেনশনগুলো নিয়ে আসেন, যে হোপ করতেছেন যে এইচএসসি হবে না হবে না, এই জিনিসটা সবার আগে বাদ দেন। হইলো হইলো, না হইলে নাই, ঠিক আছে? আপনারা ধরে নেবেন আপনাদের এইচএসসি 30 তারিখ থেকে শুরু হবে, আজকেও 24 তারিখ, 24, 25, 26, 27, 28, 29, 6 দিন আপনাদের হাতে আছে। সপ্তম দিনে গিয়ে আপনারা এইচএসসি পরীক্ষায় বসবেন। এভাবে প্রিপারেশন নিয়ে আপনারা পড়ালেখাটা শুরু করে দেন। যদি পড়ালেখা না শুরু করে দিয়ে থাকেন, আমার চ্যানেলে আমি সাজেশন ভিডিও দিয়েছি, বা কিভাবে আপনারা পড়ালেখা করলে প্রত্যেকটা সাবজেক্টে আপনারা কিভাবে করে কভার করতে পারবেন সেটাও দিয়ে দিয়েছি। সাজেশন আমি কেমিস্ট্রি এনেছি, ম্যাথও আমি সামনে নিয়ে আসবো, ফিজিক্সেরও 2-1 দিনের মধ্যে আমি নিয়ে আসবো, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, সবকিছু আনতে পারিনি। এটা গেল একটা। 2 নাম্বার যে বিষয়টা আপনারা করবেন, আপনারা মন থেকে একটু শক্ত হওয়ার চেষ্টা করেন। কারণ কি, ধরেন আপনার এইচএসসি আপনাদের 10 দিন পিছাইলো, 15 দিন পিছাইলো, বা 1 মাস পিছাইলো, সরকার এটা কেন পিছায় না? এখানে আপনি বলতে পারেন যে সরকারের একটা ভুল আছে, যে তারা এমন একটা টাইমে পরীক্ষা ফেলায় যে প্রতি বছরই ডিজাস্টার থাকে। এখন এটা আমি ধরলাম সরকারের ভুল, কিন্তু সরকার যে পিছাচ্ছে না, এটা কেন পিছাচ্ছে না আপনাদের আমি বলি। পিছাচ্ছে না কারণ যে ঢাকা ভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী বলেন, বা বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আছে, এগুলো মূলত হচ্ছে স্বায়ত্তশাসিত, বা তারা হচ্ছে সরকার থেকে অনুদান পাইলেও তারা নিজেদের ডিসিশন নিজে যাই নেয়। ওখানে সরকারের কোনো ওরকম ভাবে হস্তক্ষেপ থাকে না, বা সরকার হস্তক্ষেপ করে না, বা শিক্ষা মন্ত্রণালয় ওখানে কোনো অবদান রাখতে পারে না। ইউজিসি ওখানে কাজ করে, কিন্তু ইউজিসি জাস্ট তাদের মতামতটা দিতে পারে। এখন ধরেন আপনাদের পরীক্ষা 1 মাস পিছাইলো, এখন ঢাকা ভার্সিটির মনে হলো যে না, আমাদের নেক্সট ব্যাচের পড়ালেখা আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিব। সেক্ষেত্রে দেখা যাবে তারা যে টাইমে পরীক্ষা নেওয়া দরকার ওই টাইমে নিতেছে, ডিউ টাইমে তারা তাদের পরীক্ষা নিচ্ছে। দেখা যাবে আপনারা প্রিপারেশনের জন্য অনেক কম সময় পাচ্ছেন। এখন একটা জিনিস মনে রাখবেন, এইচএসসিটা হচ্ছে আপনাদের ডোর। ডোর মানে কি? দরজা। আপনারা যেই লাইফটা শুরু করবেন, ওই লাইফ শুরু করার দরজা, নট রাস্তা। আপনার দরজাটা খুলবেন, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আপনি আপনার ওই নতুন লাইফটা শুরু করবেন। আপনি ঢাকা ভার্সিটি যাবেন, ওটা হলো ওই রাস্তাটা হলো এক জিনিস, আর আপনার দরজাটা হলো আরেক জিনিস। দরজাটা কি? দরজাটা হলো এইচএসসি, আর রাস্তা যেটা সেটা হচ্ছে আপনি যে এইচএসসির পরে আপনি প্রিপারেশনের যে টাইমটা পাচ্ছেন, বা প্রিপারেশন নিচ্ছেন কি নিচ্ছেন না, ওই টাইমটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করতেছেন, অ্যাডমিশনের সময়টাকে, ওইটা হচ্ছে হলো মেইন রাস্তা। তখন বুঝতে পারতেছেন অবশ্যই দরজার গুরুত্ব অনেক। যদি দরজা খোলা নাই থাকে, বা এমন একটা সিচুয়েশন থাকে যে আপনার দরজাই নেই, বা দরজা খোলা নাই, বা খুলতে পারবে না, সেক্ষেত্রে তো লাভ নেই। আপনার তো মিনিমাম একটা জিপিএ পাইতে হবে যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো ওই জিনিসটা ইম্পর্টেন্ট। যেরকম ওইটাও ইম্পর্টেন্ট যে আপনার অ্যাডমিশনের আগে একটা স্পেসিফিক আপনার টাইম লাগবে, যে আপনি টাইমটাকে ইউটিলাইজ করে ঢাকা ভার্সিটিতে আপনি পড়বেন। তো এখন যদি আমি গুরুত্ব রেশিও চিন্তা করি, আপনার কাছে বর্তমানে এইচএসসির গুরুত্ব 100% হওয়া উচিত। কিন্তু যদি অল ওভার চিন্তা করি, অ্যাডমিশন বা ভার্সিটি লাইফটা থেকে আপনি যাওয়ার জন্যই তো এইচএসসিতে মেইনলি ভালো করতেছেন। তো ওইভাবে চিন্তা করলে এইচএসসির গুরুত্ব হচ্ছে 100 ভাগের মধ্যে 45 ভাগ, এবং বাকি যে অংশটুকু আছে তা হচ্ছে 55 ভাগ। ঠিক আছে, 55 ভাগ। কারণ কি, 5% আমি বেশি ওদের দিছি, কারণ হচ্ছে আপনার হলো ওই যে 3টা মাস আপনি ইউটিলাইজ করবেন। মোটামুটি যদি আপনি একটা রেজাল্ট ক্যাপচার করেন যে না, আমি মোটামুটি ঢাকা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছি, বা যে ভার্সিটিগুলো পড়তে চাই সেগুলো অ্যাপ্লাই করতে পারতেছি, সেটার মতো আপনি একটা জিপিএ পাইলেন। পাওয়ার পর আপনি যে প্রস্তুতিটা নেবেন, ওই সময়টাতে আপনি যতটুকুই প্রস্তুতি নেন, আপনার কিন্তু ওইটাই মেইনলি ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য আপনি যে প্রস্তুতিটা নিলেন ওইটাই মেইন ইম্পর্টেন্ট। আমি এবার 2বার বললাম, ঠিক আছে? আপনার জিপিএটা জাস্ট আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কাজে লাগবে, বাকি দায়িত্ব শেষ। আর জিপিএতে যে মার্কটা আছে 20 মার্ক, অত কম হলেও ওই 1, 2, 3 মার্কই কাটবে। আপনি যদি 3 মাসে ভালো মতো প্রস্তুতি নিতে পারেন, আপনি ওটা কভার দিতে পারবেন।
ঢাকা ভার্সিটি আমি এক্সাম্পল হিসেবে কেন দিছি, কারণ ঢাকা ভার্সিটিতে এ প্লাস না পেয়েও অনেকে চান্স পায়, ঠিক আছে, সেটা এ ইউনিট বলেন, বি ইউনিট বলেন, সি ইউনিট বলেন, ঠিক আছে, সব ইউনিটেই চান্স পায়। আর এখন সব ইউনিটেই সবাই পরীক্ষা দিতে পারে, এটা আরো একটা বড় আপনাদের সুবিধার বিষয়, ঠিক আছে। তো অলওয়েজ মাথায় রাখবেন যে এইচএসসিটা হচ্ছে আপনার ডোরটাকে জাস্ট আপনি খোলার মতো একটা অপশন ক্রিয়েট করে রাখেন, বাকি রাস্তা কিন্তু আপনার ওই যে সময় যতটুকু পাবেন ওই পাওয়াটার উপর নির্ভর করে। এখন ওই পাওয়ার সময় যদি কমে যায় তাহলে কিন্তু আপনার জন্য একটা লস। এখন বলতে পারেন না ভাই আমার তো প্রস্তুতি নাই, এখন আমি জিরো প্রস্তুতি থেকে আমি কিভাবে করব? এখন এটার মধ্যে আপনার একটু স্লাইড ভুল আছে, সেটা কি, সেটা আপনি সারা বছর পড়ালেখা করেন নাই, আমি ধরে নিলাম করেন নাই, বা কিছু হয়েছে পড়তে পারেন নাই, লাইফে অনেক সমস্যা থাকে ভাই, পড়ালেখা করা যায় না, আমি মানি, পড়ো নাই দোষ তোমার, আমি ওগুলো কখনো বলি না। যে কয়টা দিন টাইম আছে আপনাদের তো টানা পরীক্ষা না, মাঝখানে একটু বন্ধ পাবেন, এই 6টা দিন আছে, আপনারা ওইভাবে করে পড়াশোনা করেন। কিভাবে করবেন আমি যে কোনার আই বাটনে আমি দরকার পড়লে দিয়ে দিব যে কিভাবে পড়াশোনা করবেন, আমি তারপরে বলে দিচ্ছি। আপনারা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বেন, ইম্পর্টেন্ট টপিক আপনি বুঝবেন কিভাবে, আপনারা কোশ্চেন ব্যাংকটা ফলো করবেন। আর বাংলার সাজেশন কিন্তু আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দিছি, বাংলারটা ভাবে দেখে নিন, ভিডিও বানাই নাই যাতে আপনাদের কষ্ট না হয়, ভিডিওটা বসে বসে দেখাচ্ছে, আমি কয়েকটা পেজে বাংলারটা দিয়ে দিছি, ঠিক আছে, কিছু আমার নিজের করা, কিছু কালেক্টেড, ওইভাবে করেই দিছি, সব আমার নিজের না, বলে দিচ্ছি, অন্যের ক্রেডিটও আছে এখানে। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মনটাকে শক্ত করেন, মেনে নেন যে না আপনাকে পরীক্ষা দিতে হবে, যেমনিই হোক আমি পরীক্ষা দিব। 0% নিয়ে কখনো কেউ পরীক্ষার হলে যায় না, আপনি এক্সামের আগের দিন পড়বেন না, ওতে আপনার হবে 10 থেকে 15%। এই যে 6 দিনে যদি আপনি কিছু পড়েন সেটা হয়ে যাবে আপনার আরো 15 সাথে আরো আপনি 25 যোগ করেন, 30 থেকে 35%। তো আপনি 40% প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবেন, তার সাথে আপনি যে আপনি কোশ্চেন ব্যাংকটা সলভ করলেন না, আপনার মনে একটা কনফিডেন্স থাকবে, 40% থেকে 50-60% চলে যাবেন। ধরেন আপনি 100-60% মোটামুটি যদি কভার করে আসতে পারেন, আপনি যে ছেলেটা একবারে জিরো থেকে শুরু করছে, আমি মনে করি প্রত্যেকটা ছেলে আইসিটিতে এ প্লাস পাবে, তাই না, আইসিটিতে মোটামুটি প্রত্যেকটা ছেলে এ প্লাস পাবে। আর মোটামুটি আমি যে সাজেশনটা কেমিস্ট্রির দিছি ওটাতে কেমিস্ট্রিতে ইনশাল্লাহ আপনাদের এ প্লাসটা কনফার্ম হবে। তো কেমিস্ট্রি আর আইসিটিতে আপনারা এ প্লাসটা কনফার্ম করেন, দুইটাতে যদি এ প্লাস থাকে মোটামুটি আপনাদের বারবার সিজিপিএ বলে ফেলছি, আপনাদের জিপিএ মোটামুটি 4 এর কাছাকাছি কিংবা 4.5 এর কাছাকাছি চলে যাবে। যাদের একবারে জিরো প্রিপারেশন তাদের আমি বলতেছি, সেটা আপনি যেই বোর্ডেরই হন, আপনি যদি সিলেট বোর্ডের হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি সিলেট বোর্ডেরও কেউ দেখে থাকেন, আপনাদের বলতেছি যে আপনি যদি জিরো প্রিপারেশনও থাকেন, আপনি যেই অবস্থাতেই থাকেন, আপনি কষ্ট করে চেষ্টা করেন এই কয়দিন একটু পড়ালেখা করার। আর আপনাদের যেহেতু যে বোর্ডের পরীক্ষা পিছাইছে তাদের হয়তো আরো 7 থেকে 10 দিন পাচ্ছেন, আপনি পানির মধ্যে থাকলেও চেষ্টা করেন কিছুটা একটু পড়ালেখা করার, কারণ আমার মনে হয় না পিছাবে, কারণ এখানে পিছাইলে আপনাদের লাভের চেয়ে লসের পরিমাণটা বেশি হবে, ঠিক আছে। কারণ কি আপনাদের আমি বলতে পারলাম, এখন আমি সরকারের বিরুদ্ধে যাই বা সরকারের পক্ষে যাই, বা ওই যে আপনারা অনেক বলতেছেন আন্দোলন করা উচিত, এগুলা করে আসলে কোনো লাভ হবে না, ঠিক আছে, আন্দোলন করে লাভ হবে না। কারণ কি আন্দোলন করা লাগে হলো আরো আগে, আমি কখনো আন্দোলনকে ডিসকারেজ করব না, এনকারেজও করব না, আমি বলবো যে আপনারা যেই অবস্থানে আছেন অবস্থান থেকে নিজেরা শক্ত হয়ে নিজেদের মতো পড়ালেখা করেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না। আন্দোলন ওগুলা সরকার যতটুকু বুঝবে, যা বুঝবে তাই বলবে, আপনি যতই আন্দোলন করেন সরকার যেটা ফিক্স করে দিবে আপনার তো ওইভাবেই পড়ালেখা করতে হবে। আপনি 30 তারিখ পর্যন্ত আন্দোলন করলেন, 29 তারিখ পর্যন্ত আন্দোলন করলেন, সরকার বললো যে না 30 তারিখে পরীক্ষা হবে, আপনার যে কয়টা দিন আন্দোলন করলে আপনার নষ্ট হইলো না, তো আপনাকে এভাবে ভেবে আপনার পড়ালেখা করতে হবে। তো যাই হোক, যেভাবেই হোক চেষ্টা করেন যতটুকু পারেন পড়ালেখা করার, আর জাস্ট এতটুকু আপনি এনশিওর করেন যে আপনি এইচএসসি তে এতটুকু মার্ক জিপিএ পাইছেন বা মার্ক পাইছেন যে আপনি কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছেন। আমি ঢাকা ভার্সিটিটাকে এক্সাম্পল হিসেবে বললাম বা গুচ্ছকে আমি বললাম, কারণ কি, কারণ হলো গুচ্ছতে যতটুকু জিপিএ লাগে এনাফ, কারণ কি ওদের হচ্ছে জিপিএতে কোনো মার্ক নাই, ঢাকা ভার্সিটি যতটুকু জিপিএ লাগে এনাফ, কারণ কি ওদের জিপিএতে মার্কটা অনেক কম। তো জাহাঙ্গীরনগরেও সেম, রাজশাহীর ক্ষেত্রে হয়তো একটু বেসিক সিলেকশন করে, কিন্তু চট্টগ্রামেও আবার অনেক ক্ষেত্রে করে না। তো মোটামুটি আপনাদের যাদের মনে করেন যে জিরো প্রিপারেশন আছে, আপনারা মেন্টালিটিটা ওইভাবেই সেট করেন যে না আমি এখন এতটুকু অ্যাটলিস্ট পড়ালেখা করি যাতে আমি ইন ফিউচারে গিয়ে এই ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারি। চেষ্টা করবেন 4 এর উপর রাখা, 4 রাখা। কিভাবে রাখবেন আমি আবার বলে দিচ্ছি, যে কেমিস্ট্রিটাতে এ প্লাস শিওর করেন, হয়ে যাবে আমি মনে করি। তারপর আপনি আইসিটিতে এ প্লাস শিওর করেন, আর টুকটাক কিছু সাবজেক্টে আপনি এ প্লাসটা শিওর কইরা আসেন, বাকিগুলাতে আপনি জাস্ট মোটামুটি কইরা এ বি যেমনে পান পায়া যান, কিছু হবে না। আমি এভাবে করে আপনাদের উপর দিয়ে দিলাম, কোনো প্রেশার নাই, কিছু নাই, এভাবে করে প্রিপারেশন নেন, সেটা যে কোনো বোর্ডের হোক, আজকে হোক, 10 দিন পরে হোক, যেভাবেই আপনাদের পরীক্ষা হোক, আপনারা এভাবে মেন্টালিটি নিয়ে আগান যে আপনাদের এ প্লাস দরকার নাই, আপনাদের জাস্ট এখন টার্গেট হচ্ছে এতটুকু জিপিএ ইনশিওর করা যাতে আপনি বিভিন্ন ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের আমি যদি ডিসকারেজ করে থাকি, আমি এটা ডিসকারেজের কোনো ভিডিও দেই নাই। যদি আপনারা এ প্লাসের মতো পড়ালেখা করেন
সমস্যা নাই। যারা এ প্লাসের মতো পড়ালেখা করছেন ভাই, বেস্ট অফ লাক, তাদের জন্য অবশ্যই আমার দোয়া রইলো। আমার সাজেশনগুলো দেখলে আশা করি আরো হেল্প হবে। আর যাদের জিরো প্রিপারেশন আছে, আমি অলওয়েজ কনসার্ন থাকি যাদের কোনো প্রকার প্রিপারেশন নাই তাদের নিয়ে। কেন নাই, হইলো না কেন, ওগুলার প্রতি আমার কোনো আগ্রহ নেই। জিরো প্রিপারেশন থাকলে জাস্ট মনোযোগ দিয়ে পড়ালেখা করার চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। আর জাস্ট এতটুকু শিওর করে আইছেন যে আপনি কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, বাকিটা দেখা যাবে। বাকিটা পরে বিষয় পরে আমি আসি সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখানে আসেন একটু চেষ্টা করেন সুস্থ যাতে থাকতে পারেন, ফ্যামিলির টেক কেয়ার করবেন, আর প্যানিক খাবেন না, ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করবেন। জীবনে তো সোজা না, জীবনে প্যারা আসতেই থাকবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইলো। আর আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।